পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে সংযুক্ত আরব আমিরাতের অসহায় আত্মসমর্পণ, আর তাতেই অনিশ্চয়তার মেঘ সরিয়ে ৪১ রানের জয়ের সুবাদে সুপার ফোরের টিকিট পেল পাকিস্তান। নানা নাটকীয়তার শেষে ১ ঘন্টা দেরিতে মাঠে গড়ালো ম্যাচ। টসে জিতে আরব আমিরাত সিদ্ধান্ত নিল বোলিং করার। পাকিস্তানের একাদশে এদিন ২ পরিবর্তন, খুশদিন শাহ এবং হারিস রউফকে ফেরানো হলো। তবে ইনিংসের সূচনাটা আজও ভালো হলো না। রানের খাতা খোলার আগে আবারও ফিরতে হলো সাইম আইয়ুবকে। টানা ৩ ম্যাচে ডাকের রেকর্ড গড়েছেন তিনি। সাহেবজাদা ফারহানও ১২ বলে ৫ রান করে সাজঘরের পথ ধরেন। ৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে প্রতি আক্রমণ আসে অভিজ্ঞ ফখর জামানের কাছ থেকে। সালমান আলী আকার সাথে ইনিংস মেরামতের কাজে লেগে পড়েন তিনি। যদিও ধীরগতির ইনিংস খেলতে থাকেন অধিনায়ক। শেষ পর্যন্ত ২৭ বলে ২০ রানের অর্থহীন নক খেলে বিদায় বলেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। তবে ফখর জামানের ব্যাট ভরসা হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য। তুলে নেন 50, যদিও ওখানেই থেমে যেতে হয় তাকে। আর এরপরই ব্যাটিংয়ে আবারও ছন্দপতন ঘটে। হাসান নওয়াজ, খুশদিন শাহ কিংবা মোহাম্মদ হারিসরা ব্যর্থ হয়েছেন। এরপরই শাহিন শাহ আফ্রিদি এলেন ত্রাতা হয়ে। ব্যাট হাতে খেলেছেন ১৪ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস। আর এতেই পাকিস্তানের স্কোরবোর্ডে রান দাঁড়ায় ১৪৬। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন আলিশান শারাফু। তবে এখানেও শাহিন আফ্রিদির হানা। ১২ রানেই থামিয়ে দেন শারাফুর ইনিংস। মোহাম্মদ অসিমও এদিন হাল ধরতে পারেননি। পাওয়ার প্লে শেষে আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৩৮ রান। ধ্রুব পারসার এবং রাহুল চোপড়া হাল ধরার চেষ্টা করেন, তবে তাদের ৫১ বলে ৪৮ রানের জুটি কেবলই ব্যবধান কমানোর কাজে এসেছে। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে আমিরাত বাধ্য হয়েছে নতি স্বীকার করতে। শাহিন, আবরার, হারিসদের জোড়া শিকারে শেষ পর্যন্ত থামতে হয়েছে ১০৫ রানেই। পাকিস্তান আরও একবার বোলিংয়ের শক্তিমত্তা দেখালো। শাহিন হারিসদের অভিজ্ঞতার সামনে ৪১ রানের পরাজয় নিয়েই আসরের সমাপ্তি টানল আরব আমিরাত। আর সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পাকিস্তান নিশ্চিত করল সুপার 4। প্রত্যহ কাব্য, খেলা ৭১।